এই মধ্যে যাতে আমরা করতে পারি দোয়া চাই কামনা করি হাতের জন্য নামাজ পড়া আর ওখানে নামাজ পড়া কি এখানে আমরা ইনশাল্লাহ আল্লাহ কাজ করে আল্লাহ কাজ হায়াত আছে আমরা যেন এভাবে আমাদের করতে হই তারা করতে পারি কাজ দোয়া চাই না কামনা করি। এরপরে আমাদেরকে কার্যক্রম ছিল সেই কার্যক্রমে টাকা কার্যক্রমের প্রধান হয়ে আছে রমজানের মধ্যে এটা দিয়ে দিতে হবে সেন্ট্রালি সেটা যেন আমরা সঠিকভাবে করতে পারি মনে করি এবং আমাদের অনুযায়ী রমজান সবাইকে আহ্বান করার ব্যাপারটা শুধু আমাদের ঘটনা তাদের জন্য মেহমান এবং আমাদের বিজেপি সন্ধ্যাবেলা খাওয়া ইত্যাদি ব্যবস্থা করতে আসবে সপ্তাহ ভাই তারপরে মামুন ভাই এবং কালকে আগামীকাল আমরা কাপড় থেকে ইয়ে করবো যুবক আবেদনরা তাকে ব্যবস্থাপনা দিকে মেহমান এবং আমাদের বিজেপি ব্যবস্থা নিতে হবে এটার চেষ্টা করবেন। এখানে হুজুরের পারমিশন একটা কথা বলতে পারি এটা হলো যে কোনো কার্যক্রম যে কোনো ব্যাপার যাই দরকারে ঘটবে প্রাইমারি সম্মানিত হুজুরকে তারপরে হুজুরের আহার যারা সামনে থাকবে এটা যদি ভুল হয় তাহলে সমস্ত কার্যক্রম আমাদের বাদ আমরা অনেক কার্যক্রম করলাম পাহাড় জায়গায় দিলাম কিন্তু পাহাড়ের পাশে হুজুর বসেছিল তাকে দেখলাম তাকে আমার কী লাভ হলো আমি এখানে ভয় ভক্তি শ্রদ্ধা অর্জন করতে আসছি এখানে কোনো অন্য কোনো অ্যাচিভমেন্ট আমার নাই অন্য কোনো কিছু আমরা চাই না। আমাদের একটা জিনিস চাল আছে সেটা হলো আমাদের হুজুরের সম্মান কতটুকু বৃদ্ধি করতে পারলাম আমার কার্যক্রম করা কতটুকু আমি খেয়াল রাখি এটা প্রত্যেক ঘটলে আমার সবচেয়ে আমার যা আছে যা অর্জন যা কিছু পাওয়া সব কিছু শেষ হয়ে গেল। হুজুরকে জিজ্ঞাসা করছিল একটা অডিয়েন্সে যে আপনার দরবারের খাওয়া এত সুন্দর হয় কেন এত পাখা ভালো হয় কেন মজা লাগে কেন হুজুর বলছেন এটা আমলের দরকার কেউ যে কোনো সময় আনতে পারেন সবসময় ভালো হয়ে যাচ্ছে। রেস্ট আমি সকালে একটু রেস্ট হয় আর বিকালে 3টার পরে একটু রেস্ট এছাড়া যে কোনো সময় হ্যাঁ আরেক কে দিবে বক্তব্য আজকে? কাদের খাওয়া ছিল কাদের আজকে? আব্দুল সাত্তার ভাই বলেন কিছু। ও জি ব্যথা আছে তো না? ব্যথা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ শুকরিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় 23 রমজান অতিক্রম করছি। আজকে 24শে রমজানে দাবি করলাম আল্লাহ তাআলা চরম শুকরিয়া আমাদের। আমরা এই দরবারের সান্নিধ্যে ওই মসজিদের সাথে হ্যাঁ আপনার কাছে রাখেন। আজকে দেখলাম মনে হচ্ছে সৌদি আরবে আছি আমরা, ঠিক সেভাবেই আজকে সেভাবে ইফতার বিভিন্ন ধরনের আয়োজন এবং লাস্টে তারাবি 12 রাকাতের পর সৌদি আরবের অভিযোগে আমাদের এখানেও সেই একই ধরা পড়লো আল্লাহ রহমত। আমি দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের ভুলগুলি মাফ করে দেন। আমাদের খাওয়ায় অনেক ভুল করেছে, আমি আমার মক্সদের কাছে মাফ চাচ্ছি, তার মাধ্যমে আপনাদের কাছে এবং আল্লাহ যেন আরও উত্তর দরবারে এভাবে খেদমত করার বেশি তৌফিক দান করে আল্লাহ যেন তারা আমার গুণাগুলো মাফ করেন। আমার ওয়ারিস যারা উত্তরাধিকার মারা গেছেন তাদের গুণাগুলো যেন মাফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন আল্লাযীনা ইয়াবখালুনা। আমরা বাংলায় একটা শব্দ ব্যবহার করি মাঝে মধ্যে, বখিল। বখিল অর্থ কি? কৃপণ। দেখেন, এটার অর্থ কিন্তু আমরা সবাই জানি, যদিও শব্দটা আরবি, কিন্তু বাংলায় বখিল মানে যে কৃপণ, এটা কিন্তু অনেকেই জানি। অর্থাৎ বাংলার একটা প্রতিশব্দ হিসাবেই এটা ব্যবহৃত হয়। তো আল্লাহ তার কালামে পাকে বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কি করে? বখিলতা করে, কৃপণতা করে। যারা মানুষের মধ্যে কিছু মানুষ তারা কি করে? কৃপণতা করে। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি। শুধু যে নিজেরা কৃপণতা করে তাই না, মানুষকেও কৃপণতার নির্দেশ দেয়। শুধু নিজেরা কৃপণতা করে তা না, মানুষকেও কি করে? কৃপণতার নির্দেশ দেয়। ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি। দুইটা কাজ। একটা হলো আল্লাযীনা ইয়াবখালুনা, তারা নিজেরা বখিলতা করে। ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি, মানুষকেও তারা কৃপণতার নির্দেশনা দেয়। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ওয়া ইয়াকতুমুনা, তারা গোপন করতে চায়। গোপন করতে চায়। কি গোপন করতে চায়? মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদের প্রতি যে অনুগ্রহ করেছেন, আল্লাহ যে তাদের প্রতি দয়া করেছেন, আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, এই জিনিসটা তারা মানুষের কাছে গোপন রাখতে চায়। وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا। আল্লাহ বলছেন আপনি কাফেরদেরকে কঠিন শাস্তির সংবাদ দান করুন, নিকৃষ্টজনক শাস্তির সংবাদ দান করুন। দেখুন, জাকাতকে কেন্দ্র করে কয়েকদিন আগে একজন মৌলানার ওয়াজ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণ হলো, সেই মৌলানা ওয়াজ করেছেন যে আপনার স্বর্ণলঙ্কার যতই থাক জাকাত দিতে হবে না। এই যে জাকাত দিতে হবে না সুযোগ পেয়েছে, কি জাকাত দিতে হবে বললে কিন্তু এটা ভাইরাল হতো না। হবে না মানে এই যে একটা সুযোগ যে জাকাত দেওয়া লাগতেছে না, এটা সবাই সবার কাছে শেয়ার করেছে। দেখো, জাকাত দেওয়া লাগবে না, কি মজার কথা, আনন্দের কথা, বেঁচে গেলাম। জাকাত দেওয়া লাগতেছে না। মৌলানা সাহেব বলেছেন আপনার 11 ভরি হোক বা যতই হোক না কেন, স্বর্ণলঙ্কার হলে জাকাত দেওয়া লাগবে না। তার মানে কি? আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি। সে যে নিজে কৃপণতা করলো শুধু তা নয়, মানুষকে কৃপণতার নির্দেশ দিল। দেখুন, যেই মৌলানা এই ওয়াজ করেছেন উনি নিজে দাবি করেন উনি আলে হাদিস। যদি উনি আলে হাদিস হয়ে থাকেন, আল্লাহর নবীর হাদিসে স্পষ্টভাবে আছে একজন মহিলা আল্লাহর নবীর সাথে দেখা করতে গিয়েছে, তার হাতে 2টো সোনার চুড়ি ছিল। আল্লাহর নবী বললেন তুমি কি এর জাকাত দিয়েছো? মহিলা বলল না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর জাকাত আদায় করিনি। আল্লাহর নবী বললেন এ দুটোই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সহিহ বুখারীর হাদিস। মা আয়েশা একদিন আল্লাহর নবীকে খাবার পরিবেশন করতে আসলেন। আল্লাহর নবী দেখলেন মা আয়েশার হাতে কতগুলো আংটি রয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তুমি কি এর জাকাত দিয়েছো? মা আয়েশা বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাকাত দেইনি এর। আল্লাহর নবী বললেন আগে তুমি জাকাত আদায় করে আসো, তারপর আমার খাবার পরিবেশন করো। আল্লাহর নবী একদিন নামাজ শেষ করে তড়িঘড়ি করে উঠে গেলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এভাবে কখনো যেতে দেখি না, আজকে এইভাবে কেন গেলেন? আল্লাহর নবী বললেন আমার ঘরে কিছু স্বর্ণ ছিল, আমি তার জাকাত আদায় করে আসলাম। এখন
আপনি কিতাবের এক পৃষ্ঠা পড়বেন আর আরেক পৃষ্ঠা পড়বেন না, মেম্বারে দাঁড়ায় মানুষকে আপনি বিভ্রান্ত করবেন, কি আপনার কথা শুনে যারা বিভ্রান্ত হবে, কি এদের সবার দায়ভার আপনার উপর নিতে হবে আপনাকে। স্পষ্ট সূরা নিসা আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কি করে, বখিলতা করে, ওয়া ইয়ামুরুনান নাসা বিল বুখলি, মানুষকে বখিলতার নির্দেশ দেয়, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং আল্লাহ তাকে যে অনুগ্রহ করেছেন এই অনুগ্রহকে তারা গোপন করে। আমাদের বহু মা বোনেরা আছেন এই ওসিলায় যাকাত দেন না। আমার তো অলংকার আছে কিন্তু যাকাত দেওয়ার টাকা নাই। যদি এই অবস্থা হয়, যাকাত দেওয়ার টাকা নাই, আপনার 7.5 ভরির উপরে স্বর্ণ আছে, আপনি স্বর্ণ বিক্রি করে দিয়ে আপনি তারপর যাকাত আদায় করবেন। এবং অবশ্যই যদি যাকাত দেওয়ার টাকা আপনার না থাকে, আপনার নেসাব পরিমাণের নিচে আপনি স্বর্ণ রাখবেন। টাকা নাই আপনার, নেসাব পরিমাণের উপরে আপনি স্বর্ণ রাখছেন কেন? নেসাবের নিচে নিয়ে আসেন স্বর্ণ, যাকাত দেওয়া লাগবে না আপনার। কিন্তু যাকাত দেওয়া লাগে, এই পরিমাণ স্বর্ণও রাখবেন, বলবেন যে না আমার যাকাত দেওয়ার ক্ষমতা নাই। দেখুন, যারা এই কাজ করে মূলত তাদের সংসারে কিন্তু তাদের ভেতরে শান্তি থাকে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, শান্তি আসবে না। ঘরে আপনি স্বর্ণ রেখে যাবেন, যার কথা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন স্পষ্টভাবে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, দুটো শব্দ স্পষ্টভাবে উল্লেখ করেছেন আল্লাহ সূরা তাওবা। দেখেন এত কিছুর যাকাত, আল্লাহ এই দুটাকে একেবারে এমফাসাইজ করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, কারণ আল্লাহ জানে যে মানুষ এই কাজ করে, মানুষের এই অভ্যাস আছে। আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে কঠিন আযাবের সংবাদ দান করুন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এবং এটা সামনের ক্লাসে, এরপরের আয়াত সামনের ক্লাস, কারণ 11টা বেজে গেছে। তো দেখুন একটা জিনিস, মা ইনদাকুম ইউনফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, আল্লাহ বলছেন তার কালামে পাকে, তুমি তোমার নিজের কাছে যেটা রেখে দিলে সেটা ধ্বংস হবে, তুমি আল্লাহকে যা দিয়ে দিলে সেটাই তোমার জন্য বাকি থাকবে। আপনি মনে করছেন যক্ষের মতো যে স্বর্ণালঙ্কার আমার কাছে আছে, আমি রেখে দেই, আমার বিপদের সময় আমার কাজে লাগবে। আজকে আপনি চোখ বন্ধ করলে কালকে এই স্বর্ণ আপনার নয়, তখন মানুষ এটা দিয়ে ভাগাভাগি করবে। সম্পদ আপনার নয়, বরং আপনি যা আদায় করে গেলেন, আল্লাহকে আপনি যেটি দিলেন সেটি কিন্তু আপনার জন্য আপনি রেখে দিলেন। এই জীবনের পর একটা জীবন আছে, এটা তো ইমানদারদের এটাই বিশ্বাস। বেঈমানরা বিশ্বাস করে এই জীবনের পরে কোনো জীবন নাই, মনে রাখবেন। রমজান মাসের তাপদাহে রোজা রাখতে গিয়ে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে ঘরে বসে থেকে, কি আর এই রমজান মাসেই কি পয়লা বৈশাখের র্যালিতে রাস্তার মধ্যে যারা দৌড়াদৌড়ি করতেছে, এদের অবস্থাটা বুঝেন কি অবস্থা, কত এনার্জি আপনি চিন্তা করে দেখেন। আপনি বিশ্বাস হয় এরা কেউ রোজা রাখছে? রোজা রেখে এটা সম্ভব? এই প্রচণ্ড রোদের মধ্যে রাস্তায় দৌড়াদৌড়ি করা রোজা রেখে, আমি তো মনে করি এটা অসম্ভব ব্যাপার। কত তেল গায়ে থাকলে এটা সম্ভব, আপনি চিন্তা করে দেখেন। রমজান মাস পয়লা বৈশাখ করতেই হবে, না করলে বিরাট গুনাহ হয়ে যাবে। তো এই যে দেখুন, আল্লাহওয়ালা এবং দুনিয়াদারদের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, মনে রাখবেন। পরকাল এত সহজ জিনিস নয়। দুনিয়ার রং, জৌলুস, আলো, গান, বাজনা, কি এই যে এত কিছুর যে ঘন ঘটা, কাকে না আকর্ষিত করে বলেন?
এগুলো কিন্তু মানুষকে আকর্ষণ করে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع للحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলছেন যালিকা মাতাউল লিল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার জীবনের সামান্য উপকরণ মাত্র। এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এত মিছিল, এত পোশাকের ঘন ঘটা, এত জাক জামকতা, ঢোলের বাড়ি, কি যুবকদের তো মাথা খারাপ হয়ে যায় এটা দেখলে। আবার এগুলাতে অংশগ্রহণ করার মাধ্যমে তারা তাদের জীবন ধন্য হয়ে গেছে এরকম মনে করে যে না, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে দুনিয়া। আর আখিরাত, আল্লাহওয়ালাদের জীবন হলো এই সিম্পলিসিটি, সাধারণ। কি মসজিদে বসে থাকা, নামাজ পড়া, এখানে ওই জাক জৌলুস নাই, জাক জামকতা নাই, ঝংকার নাই, কি নফসের খায়েশ নাই এখানে। আল্লাহওয়ালাদের সাথে অবস্থান করলে মনে হয় যে ব্যাকডেটেড হয়ে গেলাম কিনা। আজকালকার যুবকরা এটা ভাবে যে আমি আবার ব্যাকডেটেড হয়ে গেলাম কিনা। কি আখেরাতে বিশ্বাসী, ইমানদার হওয়া এত সহজ সাবজেক্ট নয় এটি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সুতরাং আপনি আল্লাহকে যা দিচ্ছেন সেটা আপনার জন্য থেকে গেল, মনে রাখবেন। আল্লাহ তার কালামে পাকে বলছেন ওমাই ইয়াকুরিদুল্লাহ করদান হাসানা, এমন কি আছো যে আল্লাহকে কর্জে হাসানা দিচ্ছ? এই কর্জে হাসানা আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে আপনার পরবর্তী জীবনে, আফটার লাইফ। আপনি যদি মনে করেন আপনার আফটার লাইফ বলতে কিছু নাই, যা আছে এই জীবনে আপনি খেয়ে দিয়ে সব শেষ করবেন, হ্যাঁ আছে এরকম মানুষ দুনিয়ায় ভরি ভরি। আমাদের সমাজে এরকম মানুষের সংখ্যা বেশি। আমরা মসজিদে যারা অবস্থান করছি, বরং বর্তমান দুনিয়ায় এইরকম সংখ্যাই কম হবে, এটাই স্বাভাবিক। এই দলে মানুষ আপনি কম পাবেন, ওই দলে মানুষ অনেক পাবেন, অনেক পাবেন আপনি, মানুষের অভাব নেই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ ওয়ালা হতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আলী আকবর ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, রায়হান জামিল বিন জয়নাল, শাকির ইবনে খলিলুল্লাহ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, HK কনক, কবির হোসেন, মোহাম্মদ বিপ্লব, পপিয়ারা জামান সুমি, তিশা তৌফিকা, শোয়েব খান, মোহাম্মদ রফিক রুমি, কৈতর বিথি, শহীদুল ইসলাম মামুন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, HK হানিফ, কামরুল আনাম, মহসিন উদ্দিন, মুস্তাহিদ নূর মাহিন, মেহরুন কাজল, সৈয়দা আনোয়ারা শরীফ, সুরাইয়া আক্তার, মীর মোহাম্মদ ইব্রাহিম, সহিফা বিনতে আমির, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, সৈয়দা আমরিন শরীফ, মোহাম্মদ মিরাজ হাসান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। যারা আজকে ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য দোয়া করবেন, সবার জন্য। আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করেন, নেক হায়াত যেন দান করেন। আজকে আনোয়ার ভাইও ছিল, দেখ আল্লাহ আনোয়ার ভাইয়ের জন্য তো অবশ্যই দোয়া করবেন। আমাদের মরহুম আনোয়ার ভাই, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। নয়নকে এবার এখানে তারাবি পড়ো নাই? হ্যাঁ, কেন?
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তোমার ছোট ভাইটা তো দেখি নাই আসছে না আসছিল না ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো বিশেষ করে আল্লাহ আজকে যাদের জন্য এই আয়োজন করা হলো আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও তুমি তাদের জীবনকে সুস্থতা দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم